এবার প্রদ্যুৎ মানিক্যের বক্তব্যের তীব্র নিন্দা করলেন রাজ পরিবারেরই বংশধর। প্রদ্যুৎ মানিক্যের নিজেকে আগরতলার মালিক বলে দাবি করা নিয়ে এবার সামাজিক মাধ্যমে প্রকাশ্যে বিরোধিতা করলেন রাজ পরিবারেরই এক সদস্য। প্রদ্যুতের এই মন্তব্যে উনি মর্মাহত। প্রজাতান্ত্রিক রাষ্ট্রে দাঁড়িয়ে নিজেকে রাজা বলা এবং একটি স্বাধীন রাষ্ট্রের স্বাধীন শহরের মালিক বলে নিজেকে দাবি করা কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্নের জবাব দিচ্ছেন খোদ তাদেরই পরিবারের একজন শিক্ষিত ও সচেতন সদস্য, জ্যোতিপ্রসাদ দেববর্মা। ত্রিপুরার এমবিবি ইউনিভার্সিটির এক্সাম কন্ট্রোলার জ্যোতিপ্রসাদ দেববর্মা ত্রিপুরার মানিক্য বংশের বংশধর। প্রদ্যুৎ মানিক্য সেই একই বংশের বংশধর, কিন্তু দুজনের মতবাদে কতটা ফারাক সেটাই আজ তুলে ধরব। একদিকে প্রদ্যুৎ মানিক্য, যিনি নিজেকে এখনো বুবাগ্রা অর্থাৎ মহারাজা বলে আখ্যা দিয়ে থাকেন এবং নিজেকে আগরতলার মালিক বলে দাবি করে থাকেন, সেখানে রাজপরিবারেরই আরো একজন সদস্য জ্যোতিপ্রসাদ নিজেকে একজন ভারতীয় নাগরিক বলে দাবি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং উনি প্রত্যাশা রাখেন যে প্রত্যেক নাগরিক, বাঙালি অবাঙালি কিংবা জনজাতি, এক স্বাধীন রাষ্ট্রের নাগরিক। কারণ এই দেশ এখনো কোনো ধরনের রাজতন্ত্রের বশীভূত নয়। রাজতন্ত্রের অবসান ঘটিয়ে বহু যুগ আগেই প্রজাতন্ত্রের উত্থান হয়েছে, যা সর্বস্বীকৃত এবং এতে কোনো ধরনের বিতর্ক থাকে না। প্রদ্যুৎ মানিক্যের করা বিতর্কিত মন্তব্যকে তীব্রভাবে ধিক জানিয়ে নিজের সামাজিক মাধ্যমে জ্যোতিপ্রসাদ বাবু একটি দীর্ঘ বক্তব্য রেখেছেন, যেখানে প্রথমেই উনি নিজের বংশ পরিচয় লিখেছেন। মহারাজা রাধা কিশোর মানিক্যের পিতা মহারাজা বীরচন্দ্র মানিক্য দেববর্মার বংশধর বিমল চন্দ্র দেববর্মা, তারপর প্রবীর চন্দ্র দেববর্মা এবং এরপর দেবশ্রী কুমার দেববর্মা, এবং দেবশ্রী কুমার দেববর্মার প্রথম পুত্র হলেন জ্যোতিপ্রসাদ দেববর্মা। নিজ সামাজিক মাধ্যমে এমনটাই নিজের বংশ পরিচয় প্রকাশ করেছেন উনি। তিনি প্রদ্যুৎ বিক্রম মানিক্যের করা উক্তির পরিপ্রেক্ষিতে লিখেছেন যে প্রত্যেক নাগরিকের মতোই উনিও একটি সার্বভৌম রাষ্ট্রের নাগরিক এবং তার পরিচয় কেবলমাত্র এটুকুই যে তিনি একজন ভারতীয়, এর বেশি কিছুই নয়। সভ্যতার বিকাশের পথে নিয়মেই রাজতন্ত্র থেকে প্রজার গণতন্ত্রের উত্তরণ হয়েছে, এটাই সমাজের বিকাশ বা বিবর্তনের নিয়ম। এখানে কোনো ধরনের গলাবাজি কিংবা বিভেদকামী বক্তব্য রাখা সম্পূর্ণভাবে অনুচিত। মানিক্য বংশের সদস্য হয়েও উনি নিজে এ ধরনের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। রাজতন্ত্র থেকে গণতন্ত্র প্রবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং সেটিকে সম্মান জানানো একজন শিক্ষিত ব্যক্তির অবশ্য কর্তব্য। নিজের পাশাপাশি অন্যান্যদের উন্নয়ন, এটাই একজন প্রকৃত মানুষের মনোভাব হওয়া উচিত, নাকি বিচ্ছিন্নতাবাদ। উনি আরো উল্লেখ করেন যে জনজাতিদের সত্যটা জানা উচিত। স্পষ্টভাবেই আমরা এই নিয়ে বহুবার এই প্রসঙ্গ উত্থাপন করে আলোচনা করেছি যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্য নিয়েই বর্তমানে তিপ্রা মথা এবং একটা অংশের জনজাতিরা জাতিগত বিভেদকে ইস্যু করে বিতর্ক সৃষ্টি করছে। আর তাতে প্রদ্যুৎ কিশোর মানিক্যের এ ধরনের উস্কানিমূলক বার্তা প্রেরণ আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। সে জায়গায় দাঁড়িয়ে ওনারই মানিক্য বংশের একজন সদস্য জ্যোতিপ্রসাদ দেববর্মার মতো লোকেরা এই প্রোপাগান্ডার বিরুদ্ধে সমস্ত জনজাতিদের সচেতন করার জন্যও বার্তা প্রেরণ করছেন। সর্বশেষে একটা কথাই, একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ কোনো অঞ্চলের মালিক নয়, সবাই এই রাষ্ট্রের নাগরিক, সমান অধিকার সবার এবং সবাই ভারতীয়। জাতপাত ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এক। এই মানসিকতা ধারণ না করতে পারলে আগামী দিনে এই ছোট্ট পার্বত্য ত্রিপুরা আবারও অশান্ত হয়ে উঠতে পারে, এমনটাই আশঙ্কা থাকে। বিশেষজ্ঞরা কোথাও এই ধরনের কিছু আশঙ্কা করছেন। এবার দেখার বিষয় এটাই যে রাজ্যের সর্বস্তরের জনজাতিরা কবে নাগাদ এই সত্যতা স্বীকার করেন এবং বাঙালি অবাঙালি ভুলে গিয়ে মিলেমিশে ত্রিপুরায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে প্রতিজ্ঞাবদ্ধ হন।